আসসালামু আলাইকুম। আপনারা জেনে থাকবেন যে তোফাজ্জল নামে এক ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু কী বা দোষ ছিল তার, কেন তাকে পিটিয়ে হত্যা করা হলো এবং কি তার পরিচয়, সব আজকে জানাবো খালিদ হাসান মান্নার দর্শকদের জন্য। এজন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে আটক করে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত তোফাজ্জল প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাতপ্রাপ্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিল। তোফাজ্জল হোসেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদোয়ানি গ্রামের আব্দুর রহমানের ছেলে। তার পিতা আব্দুর রহমান 2011 সালে এই দুনিয়া ছেড়ে চলে যায়। তার মা বিউটি বেগম 2013 সালে মারা যান এবং ভাই পুলিশের আইএসআই নাসির উদ্দিন মারা যান 2023 সালে। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আরিফুজ্জামান আল ইমরান তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে বলেন, এই ছেলেটি বেশ সজন, উপকারী, ওর নেতৃত্ব গুণ সম্পন্ন ছাত্রনেতা। ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার পর প্রথমে কিছুটা মানসিক ভারসাম্য হারায়। এর কিছুদিনের মধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা ও বাবা এবং একমাত্র বড় ভাই হারায়। তোফাজ্জল পরিবার ও অভিভাবকগণ শূন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। গত 3 থেকে 4 বছর ধরে বিগত 2 থেকে 3 বছর তোফাজ্জল প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে বেড়াতো। আমাদের এলাকার যারা ওরে চিনত সবাই তাকে সহযোগিতা করত। ক্যাম্পাসে আমাকে দেখলে দৌড়ে এসে কুশল বিনিময় করত। আমি দেখা হলে ওরে খাবার খেতে বলতাম বা খাওয়ার জন্য টাকা দিতাম, অথবা মাঝে মধ্যে চেয়ে নিত। খাবার টাকার বাইরে ওর তেমন কোনো চাহিদা ছিল না। তিনি আরো বলেন, হয়তো আজকেও খাবারের জন্য FH ফজলুল হক মুসলিম হলে গিয়েছিল তোফাজ্জল। তোফাজ্জল হোসেনকে হত্যাকাণ্ড বলতে তোফাজ্জল হোসেন নামে এক মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা খুনের ঘটনাকে বোঝানো হয়েছে। ঘটনাটি ঘটে 18 সেপ্টেম্বর 2024-এ। তাকে মোবাইল চুরির অভিযোগে আটক করা হয় এবং পরে শিক্ষার্থীরা তাকে নির্মমভাবে মারধর করে, যার ফলে তার মৃত্যু হয়। তোফাজ্জলকে হত্যার ঘটনার পর হল প্রাধ্যক্ষ শাহ মোহাম্মদ মাসুমকে সরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি হল প্রশাসনের গঠিত তদন্ত কমিটিকে শনাক্ত হওয়া 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওই 8 শিক্ষার্থীদের হলের আসনও বাতিল করা হয়েছে।